নমস্কার, আমি সায়ন্তিনী আর সায়ন্তিনী স্টাডি বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন রয়েছি দার্জিলিং মেলে। আজ 14 নভেম্বর চিলড্রেন্স ডে, আর আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলে। আমাদের ট্রেন দার্জিলিং মেলের কারেক্ট ডিপার্চার টাইম হচ্ছে রাত্রি 10:05, আর এখন ওই 8:20 মতো বাজে, আর আমরা কিন্তু পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। আমরা ডিনার করেই এসেছি, আর একটু টুকটাক খাবার নিয়ে এসেছি, সেটা ট্রেনে উঠে খেয়ে নেব। চলুন তাহলে পার্কিংয়ে গাড়িটা রেখে আমরা যাই। এখন রাত 9:45 মতো বাজে, আর আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে। এই দেখুন, আমরা ট্রেনে উঠেছি, আমাদের H1 কম্পার্টমেন্ট, আর আমরা একটা কাপল কূপ কিন্তু পেয়ে গেছি। ফার্স্ট এসিতে কিন্তু সিট অ্যালটমেন্ট বা কূপ অ্যালটমেন্ট কিন্তু একদম লাস্ট মোমেন্টে হয়, মানে সেদিনকে চার্ট প্রিপেয়ার হওয়ার পর কিন্তু অ্যালটমেন্ট হয়। তাই এটা নিয়ে বেশ টেনশন ছিল, আমরা চাইছিলাম আমরা একটা কাপল কূপ পাই। তো ফাইনালি আমরা একটা কাপল কূপ পেয়ে গেছি। আর আমার মেয়ে কিন্তু ভীষণ এক্সাইটেড, এটা ওর ফার্স্ট এক্সপিরিয়েন্স ফার্স্ট এসিতে চড়ার, তাইও ভীষণ এক্সাইটেড। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ছেড়ে দেবে। যেতে যেতে আপনাদের বলছি আমাদের এবারের ট্রিপের আইটেনারিটা, কোথায় কোথায় আমরা যাব, কদিনের প্ল্যান করেছি। তার আগে চলুন আপনাদের কাপল কূপটা একবার দেখিয়ে দিই। এখানে একটা আয়না রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, সুইচ রয়েছে, এখানে আমাদের দুজনের বার্থ রয়েছে, এটা সিঁড়ি রয়েছে ওপরে ওঠার, এখানে পর্দার পেছনে দরজা রয়েছে, যেটা আপনি বন্ধ করে লক করে দিতে পারেন। আমাদের বাম দিকে আরেকটা কাপল কূপ রয়েছে, আর ডান দিকে 4 জনের কেবিন। এই কম্পার্টমেন্টটা কিন্তু পুরোটাই ফার্স্ট এসি, মানে H1, HA1 নয়। আমি প্রায় 20-22 বছর পর আবার দার্জিলিং যাচ্ছি। এবারে আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা ফার্স্টে কালকে এনজেপি পৌঁছবো, সেখান থেকে ডাইরেক্ট আমরা চলে যাব শিটংয়ে। শিটং থেকে আমরা যাব তিনচুলে, তারপর দার্জিলিং, সেখান থেকে সীমানা হয়ে ব্যাক টু এনজেপি। আর এই দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। এখন ঠিক 10:05 বাজে, একদম রাইট টাইমে আমাদের দার্জিলিং মেল ছেড়ে দিয়েছে। আর এক্সপেক্টেড কালকে 8টা সাড়ে 8টার মধ্যেই কিন্তু আমরা এনজেপি পৌঁছে যাব। চলুন তাহলে একটু টুকটাক খেয়ে আমরা শুয়ে পড়ি, কাল সকালে এনজেপিতে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। গুড নাইট। গুড মর্নিং। আমাদের মর্নিংটা কিন্তু একেবারেই গুড না, রাতটাও একদমই গুড ছিল না। আমাদের শিয়ালদা থেকে বর্ধমান পৌঁছতেই কিন্তু রাত্রি 10টা থেকে রাত্রি 3:30 বেজে গেছে। তাই বুঝতেই পারছেন কতটা লেট আমাদের ট্রেন। এখনও কিন্তু বহু দূর আমাদের যেতে হবে, আর এখন প্রায় 10টা মতো বাজে সকালে। এনজেপিতে পৌঁছোইনি, এখন অনেক দূরে আছি। আমাদের আজকের প্ল্যান ছিল সাইট সিইং করতে করতে শিটং পৌঁছানো, কিন্তু সাইট সিইংটা মনে হয় আর হবে না, শিটংটাই শুধু পৌঁছানো হবে। দার্জিলিং মেল ইউজুয়ালি এত লেট করে না, কিন্তু ওই লাইনে কোনো কাজ হচ্ছে, বর্ধমান অবধিতে ভীষণই স্লো এসেছে। আর একবার ট্রেনটা লেট হয়ে গেলে সবসময় মানে অন্য ট্রেনকে প্রায়োরিটি দেওয়া হয়, তো সেই জন্যই আমাদের এখন প্রায় 12:15 মতো বাজে, আর এখনও কিন্তু আমরা পৌঁছোইনি এনজেপি। আজ আমাদের শিটং যাওয়ার প্ল্যান ছিল, যেরকম আপনাদের বললাম, তো শিটং তো যাবো আমরা, কিন্তু মাঝে যেই সাইট সিইংগুলো করতে করতে যাওয়ার কথা ছিল সেটা আর হবে না। আর ডেফিনেটলি পৌঁছতেও অনেকটাই লেট হয়ে যাবে, প্রায় হয়তো সন্ধে হয়ে যাবে। এখন প্রায় 1:45 মতো বাজে, আর আমরা অলমোস্ট কিন্তু এনজেপি পৌঁছে গেছি। এবার ঝটপট নেবে আমাদের গাড়িকে লোকেট করতে হবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যাত্রা শুরু করতে হবে, কারণ আপনারা জানেনই যে পাহাড়ে ঝপ করে কিন্তু ওই 3:30-4টের মধ্যেই অন্ধকার হয়ে যায়। তাই আমরা চেষ্টা করব অন্ধকার হয়ে যাওয়ার আগেই আমাদের হোমস্টেতে পৌঁছে যেতে। আমাদের ড্রাইভারজিকে এবং হোমস্টেকে আমরা ইনফর্ম করে দিয়েছিলাম আগেই যে আমাদের এতটা লেট হবে। আমি বাড়ি থেকে কেক বানিয়ে নিয়েছিলাম, সেটাতেই কিন্তু আমরা ব্রেকফাস্ট করেছি, কারণ এখানে ব্রেকফাস্টের কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না, বা কোনো ভেন্ডারও কিন্তু ব্রেকফাস্টের জন্য ওঠেনি। মাঝে একটু লাঞ্চ করে নিতে পারলেও ভালো হতো, কিন্তু অনেকটা জার্নি করতে হবে শিটং অবধি, আর আমাদের হোমস্টেতেও অলরেডি কিন্তু লাঞ্চ প্রিপেয়ার করা আছে, তো তাই জন্য হালকা কিছু খেয়েই হয়তো আমরা শিটংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আই এম শিওর আপনারা অনেকেই বহুবার নর্থ বেঙ্গল গেছেন, আমি কিন্তু বহুবার যাইনি। আমি খুব ছোটোবেলায় একবার শুধু দার্জিলিং গেছিলাম, আর এই আমার সেকেন্ড নর্থ বেঙ্গল ট্রিপ বলতে পারেন। তো আমার সঙ্গে ঘুরে দেখবেন নর্থ বেঙ্গল। চলুন তাহলে। অ্যান্ড ফাইনালি আমরা এনজেপি পৌঁছে গেছি। এনজেপি পৌঁছে ট্যুরিস্ট রেজিস্ট্রেশনটা করিয়ে আমরা কিন্তু আমাদের গাড়িতে উঠে পড়েছি এবং যাত্রা শুরু করে দিয়েছি শিটংয়ের উদ্দেশ্যে। এখন ঠিক 1:30 বাজে, আর আমাদের পৌঁছতে কিন্তু প্রায় 4:30 পৌনে 5টা হয়ে যাবে। মাঝে যদি আমরা বেশিক্ষণ ব্রেক নিই লাঞ্চের জন্য, তাহলে কিন্তু আরও সন্ধে হয়ে যাবে, উইচ ইজ নট এট অল রেকমেন্ডেড। তাই হালকা কিছু ধরুন একটু মোমো বা নুডলস এরকম খেয়ে নিই, অথবা মোমো প্যাক করিয়ে নিয়ে হয়তো আমরা জার্নিটা কন্টিনিউ করব। দেখি কী করি। দুদিকে পাহাড় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, আর আমাদের এই ট্রিপের ফার্স্ট মোমো ব্রেকটার জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর একটা ক্যাফে। এই দেখুন আপনাদের দেখাচ্ছি, পাহাড়ের কোলে ছোট্ট একটা ক্যাফে, আর দারুণ টেস্টি মোমো।
এখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, এখন টেম্পারেচার ওই প্রায় 17 ডিগ্রি মতো। আর এখন বাজে দুপুর 3:30, কিন্তু ভীষণ মিষ্টি, ভীষণ ফগি, তাই মনে হচ্ছে আরও অনেক বেশি সন্ধে হয়ে গেছে। চলুন তাহলে গরম গরম মোমো খেতে খেতে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। শিটং পৌঁছে আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের হোমস্টেটা কীরকম, একটা ছোট্ট প্রপার্টি ট্যুর আপনাদের দেবো, এবং শিটংয়ে আমরা কী কী দেখলাম সেই ডিটেলসও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ক্যাফেটা কিন্তু একদম NH55-এর ধারে, আর এখান থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স 62 কিলোমিটার্স মতো। আপনারা যদি আমার চ্যানেলটা সায়ন্তিনীস ডায়েরি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে নিন, আর এই ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। শিটংয়ের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরছি, অ্যান্ড আনটিল উই মিট অ্যাগেন, ডু টেক কেয়ার অ্যান্ড বাই বাই।